তুই যদি এখনো সংসারে না হয় কোনোদিন ওরা বউ মায়ের শক্তিটুকু কেড়ে নেবে না বাবা, কোনোদিন ওরা বউ মায়ের শক্তিটুকু কেড়ে নেবে, শক্তিটুকু কেড়ে নেবে না, এ হতে পারে না। সীতা, একটিবার আমার দিকে তাকাও সীতা। আমি যে তোমার স্বামী, কত আশা নিয়ে তোমার কাছে ছুটিয়েছি, একটিবার আমার দিকে তাকাবে না সীতা, একটিবার আমার দিকে না গো না, তোমাকে তোমাকে দেখার মতো সৌভাগ্যকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। বলো 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 সীতা, বলো কে তোমাকে অন্ধ করে দিয়েছে? আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি গো। না, তুমি মিথ্যে বলছো। তুমি আমার মাথায় হাত রেখে বলো সীতা, মেয়েটা কোন আসবি? কে তোমাকে অন্ধ করে দিয়েছে? বলো সীতা। এখনো কি তোর এই বাড়িতে রসদি খাইনি শৈবাল? এর মধ্যেই কি তুই আমার আদেশের কথাটা ভুলে গেলি? আমি তোমার পায়ে ধরছি মা। তুমি এখন নিশ্চিত হয়ে না মা, আমার চোখের ঘুম চিকচিকে নিয়েছে। আমি সেটাকে ছাড়া বাঁচতে পারবো না মা। তাই আজকের দিনটা তুমি আমাকে সীতার কাছে থাকতে দাও মা, থাকতে দাও। 1 লাখ টাকা ওরে 10 ভরি সোনা দিলেই তোর বউকে আমি কোনোদিন এ বাড়ির গৃহবধূর মর্যাদা দিব না। ওগো তুমি চলে যাও, চলে যাও। চাই না, চাই না আমি গৃহবধূর মর্যাদা। তুমি মনে করবে তোমার সীতা মারা গেছে। এ হতে পারে না, এ হতে পারে না মা। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি মা, শুধুমাত্র আজকের দিনটা তুমি আমাকে সীতার মাঝে থাকতে দাও মা, থাকতে দাও। আর 1 মিনিট সময় দিয়ে যাচ্ছি তোকে শৈবাল। এরই মধ্যে তুই যদি না যাস তাহলে তুই আমার চলে যাও, চলে যাও। কাঁদো কাঁদো গো পাষাণ প্রতিভা, তুমি কাঁদো। আর তোমার এই চোখের জলের বন্যা প্লাবন বয়ে দাও। আর সেই প্লাবে ভাসতে ভাসতে আমার কাছে হারিয়ে যাক কোনো এক অজানা দেশে, হারিয়ে যাক কোনো এক অজানা দেশে। তুমি যেও না, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। এই সাথে ওই অসহায় অন্ধসীমাকে আমার জীবন কেউ বুঝতেও পারবে না কোথা থেকে কি হয়ে গেল। তোমার তুমি এমন করে কাঁদছো কেন? বলো বলো বলো। বাহ, চমৎকার। এই তাহলে দেওয়ার বৌদির সম্পর্ক। মা, তুমি এত ঠিক গেছো? আমি জানতাম না। আমি আগেই বলেছিলাম মা, একে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। কবে আমাকে জড়িয়ে ধরে জল পান করবে, সেটা বৃষ্টির জল হোক আর কালা কালার জল হোক। তাই বলে তুই ওই বৌদির গলা জড়িয়ে বসে থাকবি?
হারাম জাতি তুই কি করছো না আমি সব বুঝতে পেরেছি হারাম জাতি ওই প্রমাণের সঙ্গে গলাগলি করছিল হাসতে তো লজ্জা করছে না প্রমাণ না বৌদিকে আমি আমার মায়ের মতন শ্রদ্ধা করি ভালোবাসি আর সেই মাতৃসম বৌদির সঙ্গে যদি এই সন্তান সমতা ওরে ব্যভিচারের কাহিনীটাও এই জগৎ সংসারে বিশ্বাস করতে চাও না তাহলে কেন কেন তোমার মতন কাহিনী পাশানি মায়ের সঙ্গে তোমার এই পুত্রের ব্যভিচারের কাহিনীটাও এই জগৎ সংসারে বিশ্বাস করবে না মা কেন বিশ্বাস করবে না শত চেষ্টা করেও কেউ কেউ আমাদের সাক্ষী দিল না কত অফিসে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ালাম কিন্তু কেউ আমাকে একটু চেয়ে তাকালো না। এই যে একটা জমিতে গুলি করতে পারছে সব দেখি খতম হয়ে গেছে এখন আর পালানো ছাড়া কোনো উপায় নেই কোথায় পালাই রে সারা সমাজের কলঙ্কিত হয়ে তোরা বাঁচতে পারবি না নিশ্চয় জোনাবই মার পাতা করতে গিয়ে পুলিশের ধাওয়া দিয়ে এদিকে এসেছিল এইটাকে এখনই পুলিশে তুলে দেবো পালানোর চেষ্টা করলে আমি বুঝাতে পারতাম এই দেখুন না এই দেখুন দুষ্কৃতে নিয়ে যাচ্ছিল আলু উদ্ধার করেছি পুলিশের হাত থেকে পালানো অতটা সব নয় বিশ্বাস করেছে এই বিশিষ্ট নয় আমি গ্রামের সামনে এইটাই পুলিশের তুলে থেকে নিশ্চিত হতে চেয়েছিলাম সেটা বিচার করবে আমি আপনাকে গ্রেপ্তার করলাম আমার ভাই কি করেছে সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে ধরা পড়েছে এই জীবনের গাঙ্গুলির আদর্শে করা চন্দ্র এই চন্দ্র কখনো আদর্শিত হতে হয় না বল ভাই বল তুই এই কাজ করিস বল তুই বল ভাই বল তুই এই কাজ করিস দাদা গো তোমার সত্য তো তার আদর্শ যে আজ রাত্রের কালিতে ঢাকা পড়ে গেছে তাই তো আজ থেকে আমি আমি সমাজ বিরোধী দাদা সমাজ বিরোধী কি বললি তুই এই জীবন গাঙ্গুলির আদর্শে দু পায়ে মারিয়ে দিয়ে ওই সমাজ বিরোধীর করার তুই মাথায় তুলে দিলি দাদা ডাকবি না তুই আমাকে ওই নামে আজ থেকে আমি জানবো আমার আদর্শে করা চন্দন মারা গেছে নিয়ে যান দারোগা বাবু আমার চোখের সামনে থেকে আপনি ক্রিমিনাল টাকা নিয়ে যান তাই হবে দাদা তাই হবে তোমার চঞ্চল আলোর জগৎ থেকে ওই অন্ধকার জগতে চললো দাদা আমার তরফ থেকে তোমাকে সেই শুনলো তুমি আমাকে আশীর্বাদ করো দাদা এই যাওয়ার জন্য আমার শেষে যাওয়া হয় দাদা এই যাওয়ার জন্য আমার শেষে যাওয়া হয় তবে তুইও আমার একটা কথা মনে রাখিস চঞ্চল এরপর তুই যদি কোনোদিন এই বাড়িতে আসিস দাদা তাহলে আমি কোনদিন আমি আসবো না
ওরে ভাই তুই আমার মনে ফিরে আয় ভাই আমি পারবো না ভাই চন্দ্র তুই আমার মনে ফিরে আয় আর কিছুক্ষণের মধ্যে আমার 5 কোটি টাকা সোনার বিস্কুট আমার হাতের মুঠোয় চলে আসবে। না গুটে হাত থেকে বাঁচতে ওই বিটটা আমি নিয়ে আসতে পারি গুটে আমার 5 কোটি টাকা সোনার বিস্কুট তোর জন্য তোকে আমি এত সহজে সামনে অবতার বাবা নিজে অ্যারেস্ট করার মতো পুলিশ এখন সারা পশ্চিমবাংলায় জন্ম হয়নি যে তোর পথ অবরোধ করেছিল 24 ঘন্টার মধ্যেই সেই পুলিশ অফিসারকে জীবিত অথবা মৃত্যু হওয়ার তবে মনে রাখিস এটাই কিছু তোর শেষ যেমন করে হোক তাকে আমি ঠিক খুঁজে বের করবো গুটে তাকে আমি ঠিক খুঁজে বের করবো নিজের মুখে নিজে এক আমার আসনে তুলে নিয়েছ আমি তার উত্তাল যৌবন তরফে একটু প্রাণ উপরে সাঁতার কাটবো আমি অপেক্ষা করবো আমি যাই ওই পলাশপুরে যৌবনাবতী সুন্দরী কালারের কাছে আমার চাই ওই পলাশপুরে যৌবনাবতী সুন্দরী আমার চাই এই ছেলেকে পেয়ে যাচ্ছে ছেলেটা চিন্তা নেই সুন্দরী তোমার ওই ভালোবাসার মানুষকে বাঁচালো আমি তো আছি আমি আমার ভালোবাসার গোলাপ চলছে তোমাকে খুশি করে দেবো সেদিন ওই রাস্তার মাঝে তোমার এই নরম তোমার হাত ধরে বলে তুমি আমাকে ঠাকিয়ে একটা জ্বর মেরেছিলে এত সহজ আমাকে ভুলে দিলে তুমি ছেলে মতো আমি একটু প্রেম বাড়ি সঞ্চার না করে আমি ডেইলি ওকে বেরে তুমি তোমার হাতকে কলঙ্কিত করো না ছেড়ে দাও এই বিচারের জন্য তুই নিষ্ঠার জায়গা নিয়ে পাইছো তবে দ্বিতীয়বার তোকে যদি এই এলাকায় দেখি তোকে জানে মনে থাকবে আর তুই আছে আমার সঙ্গে পড়বে নিয়ে কেউ কোনো দিনে রেহাই পায়নি না কথাটা যেন মনে থাকে
তোমরা এখন উদ্দেশ্য তবে শুনতে না নয় এই ফুল তোলা পড়ে যাবে তোর কিছুটাই তার সম্মানে যেতে যাবে নিশ্চয় দেবে তুমি তোমার চন্দ্রকে যেতে পারলে না চন্দন তুমি বেঁচে আছো চন্দন আমি বেঁচে আছি কুন্তলা, আমি বেঁচে আছি। কি কখনো আমাদের আলাদা করতে পারে? তাই তো ভেঙে পালিয়ে থাকে চন্দ্র। আজকে রাজা মস্তান হয়ে বেঁচে আছে। তুমি যখন চন্দন নয় ফিরে আসতে পারো না না পারি না কুন্তলা, আমি পারি না। এই সমাজ আমাকে আজকে সাধারণ চন্দ্র থেকে আজকে আমাকে দুনিয়ার রাজা মস্তান বানিয়েছে। যে সমাজ আজকে বৃদ্ধ অসহায় সন্তানকে আজকে সমাজ বিরোধী বানিয়েছে, সেই সমাজকে উচিত শিক্ষা না দিয়ে তোমার এই চন্দ্র আগের জীবনে ফিরে আসবে না কুন্তলা। চন্দ্র তুমি কোনো চিন্তা করো না কুন্তলা। যারা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, যারা আমার সাজানো সমাজ সংসারটা ভেঙে দিয়েছে, যারা আমার সংস্কৃতি কেড়ে নিয়েছে, তাদের উচিত শিক্ষা না দিয়ে আমি তোমার ফিরে আসবো না কুন্তলা, আসবো না। তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আমি তোমার কাছে টেনে দেবো কুন্তলা। তারপর তোমাকে কাছে টেনে নিয়ে কি বলবো তুমি জানো? চন্দন ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো, ভালোবেসে আমায় ধন্য করো। ভগবান, আমি আমার এই কলঙ্কের মুখ আমি কেমন করে দেখাবো? আমি কেমন করে আমার স্বামীকে বলবো যে কোনো এক শয়তানের লালসার আমি যে সংসারের মা হতে চলেছি? না 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 না, আমি আর বেঁচে থাকতে চাই না। আমি মরতে চাই। ও কে আসলো আমার জন্য একটু বিষ এনে দাও না গো, বিষ। আমি যা বেঁচে থাকতে চাই না গো, আমি মরতে চাই, আমার একটু বিষ এনে দাও না। কষ্ট দিও না, ওর চোখের দিকে তাকিয়ে তোমার কি একটুও করোনা হয় না? তুই থামতো, শৈবালকে আমি ওর কাছ থেকে সরে দিয়েছি বলে
ধরতে সুযোগ নিয়ে ওর সঙ্গে অত্যাচার করতে তোর লজ্জা করে না বাবা? ও কথা বলো না মা, ও কথা বলো না, তাহলে দেখুন তো হয়ে যাবে আমার বাপ সাথে। কি বললি? তোমার ওই বিষাক্ত সংসারে চোখটা এখনো মরে যায়নি মা, গর্ব এখনো লুপ্ত হয়ে যায়নি, মুছে যায়নি, মুছে যায়নি মা ও সন্তানের পবিত্র সম্পর্ক। তাই তোমার চোখে সেটা বাড়ি যাক, সেটা আমার চোখে মায়া, মমতা, ভালোবাসার মধুর ভাই, সেই মধুর সম্পর্ক ছেড়ে বুঝিলে এই মাতৃ সমাজানী বৌদিকে একেবারে মা বানিয়ে দিবি। দাঁড়া, আমি কি করতে যাচ্ছিলাম? বৌদি, তুমি শুধু একটি বার বলো বৌদি, তোমার আমার সম্পর্ক মা ও সন্তানের মধুর সম্পর্ক বৌদি, মা ও সন্তানের মধুর। ঠাকুরপো, তোমার কথাগুলো যেমন সত্য তেমনি সত্য ওদের ওই মিথ্যে অভিযোগ নয়। ওদের ওই মিথ্যে অভিযোগ। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ, পুরো এক শয়তানের লালসায় আমি যে বুঝিত হয়েছি ভাই। তাই তো আমি যে কলঙ্কিনী মা হলাম। তুমি বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, মা যা বলছে সব মিথ্যে, সব সাধারণ। আমি জানি রে গোপাল, আমি জানি বৌমা কলঙ্কিত নয়। বাবা, তুই এদের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রমাণ করেছে যে তোরা নির্দোষ। বাবা, আপনি কেঁদো না বৌমা, কেঁদো না। এদের নির্বোধ অত্যাচার যতই তোমাকে গ্রাস করার চেষ্টা করুন না কেন, এদের সামনে আমি হিমালয় পর্বতের মতো বাধা হয়ে দাঁড়াবো বৌমা। হিমালয় পর্বতের মতো বাধা হয়ে দাঁড়াবো, হিমালয় পর্বতের মতো বাধা হয়ে দাঁড়াবো। আর তুমিও কান খুলে শুনে যাও। এই হারামজাদিকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে আমি আমার শৈবালে বিয়ে দেব। তোমার ওই চক্রান্ত তারা যাবে বন্দি করে আমার তুমি অনেক কাটিয়েছো বা, আমার তুমি অনেক কাটিয়েছো। তাই তোমার এই সত্যকে দু পায়ে মারিয়ে আমি সেটাকে এই বাড়ি থেকে নিয়ে যাবো। তাতে যদি তোমার মোড়া মুখ দেখতে হয় মা, তবু আমি পিছু পাবো না মা, তবু আমি পিছু পাবো না। তবে শোন শৈবাল, তোকে আমি ওই সীতার সঙ্গে তুলে রেখেছি বলে ওই ভাই তোর বউয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে তোর বউকে একেবারে মা বানিয়ে এ হতে পারে না, এ হতে পারে না। সীতা তুমি বলো, বাধা বলতে শাস্তি দিতে জানি না, আমি কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু জানি না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। তবে কলঙ্কিনী, তোকে আমি খুন করে ফেলবো। হেরে গেলাম, জীবন যুদ্ধে আজ আমি হেরে গেলাম। না না, এত সহজ আমি হার পাবো না। এই কলঙ্কিনীকে উপযুক্ত সাজিলে আমি আবার বিয়ে করবো, আমি আবার বিয়ে মা গো, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো মা। আমি আবার বিয়ে করবো মা, আমি আবার বিয়ে করবো মা। তুমি ফিরে এসো গো, দাদা, তুমি ফিরে এসো না, তুমি ফিরে এসো। হারামজাদি, তুই কোন হারামজাদি? তুই এখানে নয়। ওগো ভগবান, তুমি এই শিলাকে কোন
তোমার কাছে কিছু চাইনি, তুমি তুমি শুধু আমাকে একটু সহ্য করার মতো শক্তি দিও ঠাকুর। ওগো ওগো, তোমাকে তো ভালোবেসে তোমরা হাত ধরে আমি তোমার সংসারে এসেছিলাম গো। আর সেই তুমি আমাকে ভুল বুঝে তোমার মায়ের কথা শুনে আমায় ছেড়ে চলে গেলে। ওগো, আমি তো তোমাকে আমার এই মনের মণিকোঠায় বসিয়েছিলাম গো। আমি তো তোমাকে আপন ভেবে আমার এই বুকের মাঝে রাখতে চেয়েছিলাম। আর তুমি স্বাস্থ্যবরের মতন আমাকে কাঁদিয়ে চলে গেলে। কেন কেন বলো, কেন চাইলে তারে চাই না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। চাইলে তারে চাই না বুকের ভিতর কষ্টের ব্যথা, চাইলে তারে চাই না বুকের ভিতর কষ্টের ব্যথা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে গালায়, আপনকে গালায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা সারা শুয়োরের বাচ্চা, তোরা আমাকে সমাজে বিরোধী বানিয়ে দিলি। তোদের জন্য আজ আমি আলোক জগৎ থেকে চিটকে পড়া এক টুকরো পরীক্ষা। আমাদের বিষয় যারা এই সমাজে ঘৃণ্য কাজ করে বেড়াচ্ছে, আর আমি এই যে জীবন বাঁচিয়ে রেখে এই
উদ্ধার করে দিয়েছে। ধন্যবাদ রাজা, প্রশাসনকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এখন আমি চলি রাজা। আজকে পুলিশের চোখে আমি প্রশংসাবাদ পুরুষ হলেও যেদিন ওরা জানতে পারবে আমি সেই ছেল ভেঙে পালিয়ে আসা চন্দন, তখন তোরা আমাকে মারতে নিয়ে যাবো ওই অন্ধকার কারাগারে। আমি কোনোদিন ওই চন্দনের জীবনে ফিরে দিতে চাই না। কিন্তু কেন আজকে আমার থাকার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠছে? কেন আমি ঘুরে কে যেন স্বপ্নের মধ্যে চিৎকার করে বলছে, ফিরে আয় চন্দন ভাই আমার, তুই ফিরে আয়। আমি জীবনে কি চেয়েছিলাম, কি বা পেলাম? ভগবান তুমি বলে দাও। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ আগে কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ আগে কাছে আসে। তুই দেখেছি পূর্ণিমার আলোতে, কখনো আমার ভোরে জোছনা পড়ে। চিরদিন আধারে কেটে গেল জীবন। ডাকে গো নাম ধরে, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আধারে। আচ্ছা পৌঁছ যাবে রে। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক শুয়েছি যারা
কে তুমি? যার জন্য তোমার জীবন আজ কলঙ্কিত। কেন এসেছো? কেন এসেছো? চলে 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 যাও ভাই, চলে যাও। না, আমি যাবো না। তুমি একটিবার বলো বৌদি, কে কে তোমার শরীরে এই অক্ষত চিহ্ন এঁকে দিয়েছে? আমি জানি না ভাই, জানি না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। না, আমি যাবো না। অন্যের অপরাধ নিজের মাথায় নিয়ে তোমাকে আমি দিল হয়ে শেষ হয়ে যেতে দেবো না বৌদি, শেষ হয়ে যেতে দেবো না। ভাই, তাহলে আমারও একটা কথা তুমি মনে রেখো ভাই। তুমি যদি সত্যি সত্যি আমাকে মায়ের আসনে বসিয়ে থাকো, তাহলে আমার মাথার দিব্যি এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি বৌদি, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা মনে রেখো বৌদি, কলঙ্ক যখন আমাদের দুজনের মাথায় লেগেছে, তখন যদি মৃত্যু আছে, না ভাই, সেই মৃত্যুর অর্ধেকটা ভাগ কিন্তু আমি নেব বৌদি, অর্ধেকটা ভাগ আমি নেব, অর্ধেকটা ভাগ আমি নেব। না ভাই, এ তুমি ভাই কি বলে গেলে ভাই? তুমি এবার কি বলে গেলে? আমার যে মরণ ছাড়া কোনো পথ খোলা নেই ভাই, কোনো পথ খোলা নেই, খোলা নেই। বাঁচতে হবে না বৌমা, বাঁচতে হবে না বাবা, আর কাউকে বাঁচতে হবে না। আমি যেদিন ওই চার কাঁধে চড়ে শ্মশান ঘাটে যাবো, সেদিন পিছন পিছন গিয়ে সেখানেই তোমরা আশ্রয় নিও বৌমা, সেখানেই তোমরা আশ্রয় নিও। বাবা, আপনি আবার এখানে আসতে গেলেন কেন বাবা? তোমার চোখের জলের মাপ নিতে বৌমা। আমার চোখে তো জল ঝরে না বাবা, আমার চোখে জল ঝরে না। ঝরবে কেমন করে? তোমার চোখে যে জল সব শুকিয়ে গেছে বৌমা। বাবা, আরে বুকটাও যে পাথর হয়ে গেছে বাবা। পাথরের মুখে মুখে তুমি ঝরনা ঝরাতে এসেছো। তোমার শুধু টাকা চাই, তাই না? টাকা। আমার শুধু টাকা চাই। টাকা আমি তোমাকে দেবো বলো না। পারবে এই মেয়েটার সুখ শান্তি ফিরিয়ে দিতে? পারবে এই মেয়েটার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে? আরে তোমার যদি অতই টাকার প্রয়োজন, তবে যাও না ওই রাস্তার ধারে ভালো করে কেটে বুঝে হাত খালি মারলেই তো অনেক অনেক টাকা কি পারবে তোমরা? অনেক অনেক টাকা। ও বেরে বুড়ো বাবা। ওকে তো বিয়ারে মানে ভিডিও করছে বাবা, তাহলে একবার ভিডিও হবে দেখ উঠুন বাবা, আপনি উঠুন। হায় রে বলিটু, যে মেয়েরা গর্ব করে বলে আমরা বেহুলা সাবিত্রী দেশের মেয়ে, যে বেহুলা সাবিত্রী নিজের স্বামীর প্রাণ বাঁচাতে ওই স্বর্গ বাড়ি দিয়েছিল, সেই দেশের মেয়ে হয়ে আজ স্বামীকে রাখি বাঁচছে, স্বামীর মৃত্যু কামনা করছে। বাহ, বাইরে দুনিয়ার চমৎকার চমৎকার। বাবা, ঠিক আছে ভাই আপনি কি করলেন? ভাই আপনি কি করলেন? আপনার স্বামীর গায়ে আপনি হাত দিলেন না? আজকে শুধু এই পুরো ভাবনাটা আমি রাখি মেরেছি। আর ও যদি আমাকে বড় জ্ঞান দেওয়ার চেষ্টা করে, ওকে আমি খুন করে পিঠে মারবো। বাবা, আপনি ভিতরে যান বাবা। আপনি ভিতরে গিয়ে একটু বিশ্বাস করুন। আমি তাই যাচ্ছি বৌমা, আমি তাই যাচ্ছি। বরং যদি আমার কথা শোন, তোর সঙ্গীকে আমি টাকা এনেছি রে, টাকা
বলছো? 30,000 টাকা। এই 30,000 টাকা দিয়ে তুমি আমাকে ভিক্ষা দিতে এসেছো? আমি এত নিষ্ঠুর হবে না মাসিমা। আমার সাত পুরুষের ভিটে বাড়ি বিক্রি করে এই 30,000 টাকা পেয়েছি। এটা আপনার কাছে ভিক্ষা মনে হলেও আমার কাছে যে লাখ টাকা পেলেও বেশি না। তাই তো এই টাকার বিনিময়ে আপনি আমার বোনকে একটু সবজি ভিক্ষা দিয়ে মাসিমা। হবে না, কিছুতেই হবে না মাসিমা, আমার আকাঙ্ক্ষিত ওই 1 লাখ টাকা আর 10 বাড়ি সোনা না দিলে তোমার মনে কোনোদিন এ বাড়ির উপযুক্ত গৃহবধূর স্বীকৃতি পাবে না। মাসিমা, আমি আমার পা ধরে অনুরোধ করছি মাসিমা, আপনি আমাকে একটি মাস সময় দিন। আমি এই সময়ের মধ্যে আমার টাকা পয়সা সব খরচ করে দেবো। আর যদি না পাই তাহলে তাকে নিয়ে চলে যাবো। আমি আমরা তোরা যাচ্ছ বলে বলো। দাদা দাদা চলে যাও দাদা। তোমাকে ওরা এতভাবে অপমান করে, সেই অপমান কি আমার লাগে না দাদা? তুমি এখান থেকে চলে যাও দাদা। চাইনা আমি গৃহবধূর মর্যাদা, তুমি এখান থেকে চলে যাও। দেবো মাসিমা, দেবো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত 1 লাখ টাকা আর 10 ভরি সোনা আপনাকে দেবো। প্রয়োজন হলে আমি ছিনতাই করবো, তাহলে ভিক্ষা করবো। তাতেও যদি না হয় মাসিমা, তাহলে আমি ফোন করবো মাসিমা। তাহলে আমি ফোন করবো। দাদা হারামজাদি, এবার ওই হারামজাদিকে এই বাড়ি থেকে তাড়াবো। আমি আবার শৈবালের বিয়ে দেব। তারপর শৈবালের বিয়ে দিয়ে ওই 10 ভরি সোনা দিয়ে আমি একটা গজপতি মালা বানাবো। আর ওই মালাটা আমি শৈবালের শেষে করবো। আর ওই হারামজাদিকে ওই অবতার বাবাজির কাছে পাচার করবো। হারামজাদি, ওকে আমি একেবারে শেষ করে দেবো। হারামজাদি, আমি বুঝতে পারছি না ওদের আসতে এত দেরি হচ্ছে কেন। তবে ওরাও পুলিশের হাতে ধরা পড়েছে। খালি হাতে কেন মিলল? আমার 5 কোটি টাকা সোনার বিস্কুট কোথায়? ওই রাজা মস্তান আমার দিকে ছিনিয়ে দিয়েছে গুড়ে। সারা রাজা এসে তোর হাত থেকে সোনার বিস্কুটটাও ছিঁড়ে নিয়ে চলে গেল। আর তোর সারা আর চিড়ের মতো আকাশ থেকে উড়ে উড়ে ছুটে তাকিয়ে তাকে দেখবি। সারা কোনো প্রতিবাদ করি না, তোকে আমি ছাড়বো না। তুই ছদ্মবেশে আমাদের সবার চোখে ফাঁকি দিলেও এই রাজা মস্তানের চোখে কখনো ফাঁকি দিতে পারবে না। এরাম তোমার দিকে নির্দেশ খালি কেন? নির্দেশের কিছুই নেই। তবে আমার 5 কোটি টাকার সোনার বিস্কুট কোথায় গেল? বাপেরও বাপ আছে মনে আছে। তাই তো তোদের ছেলেকে মেরে তাদের বাড়ি করে আমি এটা পুলিশের হাতে তুলে দিয়েছি। এই রাজা, তোকে আমি সারা কুত্তার মতো গুলি করে মারবো। তোর বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে চকলেট বেরোবে নাকি? তাই আমার পেছনে বেশি ঘেউ না করে তুই কিছু কাজ কর। আর বেশি বকবে না, তোর মুখোশটা টেনে নিচে আমি ওই পুলিশের কাছে প্রকাশ করে দেবো। তখন
তখন তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে অন্ধকার কারাগারে তুলি মুখেছি কথা যেন মনে থাকে। সেটা সেটা কথা হচ্ছে তুই চামচা কি করছিস তো? আমার 5 কোটি টাকা সোনার বিস্কুট তোর জন্য আমার 5 কোটি টাকা সোনার বিস্কুট নষ্ট হয়ে গেছে। তোকে আমি নিতে ছাড়বো না। আমি এমন সাজা দেব সারা দেশের মানুষ থেকে আস্তে উঠবে আস্তে উঠবে। তোকে সারা একবারে মারবো না, একটু একটু করে মারবো। আর নিজেই মৃত্যুটাও সারা তাকিয়ে তাকিয়ে অনুভব করবি। প্রথমে নিজের পিঠা তোরকে অবশ করে দেবো, তারপর গুলিটা মারবো এখানে, তাতেও তোকে মরতে দেবো না। সারা নিজেই তাকিয়ে তাকিয়ে দেখবি। আমাকে মুক্তি দেন, আমাকে মুক্তি দিন বলেন। তোর খুব ভালো লাগছে তাই না? সারা চোখে যে বলেছিলাম সারা মহাকুম্ভের সম্পূর্ণ করে সন্ন্যাস নিয়ে সারা শুনে বাচ্চা তারা সেটাও পারলে না। যখন আমি তোকে বললাম আমার মতো অবতারবাদী হতে গেলে 101টা নর বলে দিতে হবে, সেটাও বলতে পারবো না বলবে। তারপর তুই সরকার আমি একটা সহজ উপায় বললাম, কিছুই যখন পারবে না 100টা মশা বলে দিয়ে দে, তাতে করেও তুমি মশা সর্ববাদী হয়ে যাবে। দাঁড়া ওই শালাকে আগে মারি, তারপর তোকে শালা এখনো মরবে না। তো নিজের মৃত্যুটা নিজেই তাকিয়ে তাকিয়ে দেয়। এই শোন, দাঁড়িয়ে আছিস কেন? ওঠ 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 ওখানে। শালা বাবাজি হবে। বল জয় গুরুদেবের জয়। জয় গুরুদেবের জয়। আরো জোরে বল। জয় গুরুদেবের জয়। ওদিকে তাকিয়ে বল। জয় গুরুদেবের জয়। শালা পেছনে কলা গাছের দিকে তাকিয়ে বল। শোন শোন শোন, আজকে তো শালা ধরবই, আর তুই শালা সরে যাবে, তুই সময় খাই পাবি না। তুই শালাকে পাখিতে কোকিলের সব সারা ঠিক হবে। শালা আমি কখন মরবো সেটা তুই ঠিক করে রেখে দে। বাকিটা বলছি সেটা কর। এমন জায়গায় মারবো না শালা আউটফুটে মারবো। খুব ভালো লাগছে তাই না? আমার তবে এই আর একটা করে আছে, এই করেটা আমি তোর জন্য লগ্নে মিলল। আমি সালা এমন হারামি মাল, সালা নিজের ছায়া বিশ্বাস করি না, আর এই সালারা নাকি অবাস করে। মানুষটাকে সকালে বেরিয়েছে, কিন্তু এখনো তো ফিরছে না। মানুষটা তার 10 ঘন্টা চেষ্টা করে একটু শান্তি চেয়েছে, কিন্তু একটু শান্তিটা হয় না। এই পৃথিবী মাত্রে পর্যন্ত মানুষটা আজ এখানে পড়ে আছে। তা না হলে সেই মানুষটা হয়তো আমাকে বিয়ে করে নিয়ে যেতে পারবে। সুন্দরী, তুই আবার এখানে শয়তান। একবার মার খেয়ে তুইকে লজ্জা হয়নি, আবার ডাকবো চন্দনকে। চন্দন কোথায়? কোথা থেকে আসছে চন্দন? তার মানে চন্দন তো
দেখবো ওই হারাম জাতি কি করে অবতার বাবাজির কাছ থেকে রক্ষা পায়। ওই হারাম জাতিকে অবতার বাবাজির কাছে পাচার করে 1 লাখ টাকা আমি নিয়ে চলে এসেছি। আর ওই শৈবালের বিয়ের 10 ভরি সোনা দিয়ে আমি একটা গজপতি মালা বানাতে দিয়েছি। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি ওই গজমতির মালা পরো করো না। বলো বলো আমার বৌমা কোথায়? আমি কি করে জানবো বৌমা কোথায়? এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিলো। এই স্পর্ধা আমি তোমার কাছ থেকে শিখেছি করো না। যে কাজটা আমার 10 বছর আগে করা উচিত ছিল সেটা আজ আমি করবো। বলো বলো আমার বৌমা কোথায়? আমি জানি না। এখনো যদি ভালো চাস তো বল আমার বৌমা কোথায়? বৌমা কোথায়? নইলে আজ রাতে আমি মারতে মারতে মেরে ফেলবো। আমি পেরেছি উপযুক্ত স্বামীর কর্তব্য করতে পেরেছি। মিস্টার মুখার্জি এসেছেন দারোগা বাবু। এই মুখার্জি পরিবারের জবনিকাকে আমি নিজের হাতে গলা টিপে খুন করেছি। আপনি কি করেছেন মিস্টার মুখার্জি? নিজের হাতে আইনকে হাতে তুলে দিয়েছেন। ভুল নয় দারোগা বাবু, ভুল নয়। সবার চোখে এটা ভুল হলে আমি চিৎকার করে বলবো, ওগো ওগো আমার মতো অসহায় মানুষের চোখ যে ভুলের সাজা দিতে মুছে দেবে ওই বধূ নির্যাতনের কলঙ্ক। সেই ভুল তোমরা 1 বার নয় 2 বার নয় 1000 বার করো, 1000 বার করো, 1000 বার করো। আপনি আমাকে অ্যারেস্ট করুন দারোগা বাবু, আপনি আমাকে অ্যারেস্ট করুন। তবে তাই হোক, আমি আপনাকে গ্রেফতার করলাম। আসুন মিস্টার মুখার্জি। সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুই বলবি কিনা বল। আমি জানি না, তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। তুই বিশ্বাস কর দাদা, তুই বিশ্বাস কর, আমি শেষ বারের মতো বলছি আমি কিচ্ছু জানি না। আমি বৌদিকে মুন্ডা ছেড়ে হাতে তুলে দিয়েছি দাদা। আর শুধু তাই নয় না, আমি বৌদির অন্তর সুযোগ দিয়ে আমি বৌদির সত্যি কথাটুকু অনুসরণ করেছিলাম। দাদা তুই আমাকে পারলে ক্ষমা করবে দাদা, আমাকে ক্ষমা করবে।
তুই আমার অবহেলাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমার অবহেলাকে আমি যেমন করেই হোক কলঙ্ক মুক্ত করে আমি এই বাড়িতে ফিরে আনবো। তবে সন্ধ্যা নম্বর ওদিকে যদি খুঁজে পাই তবে ভালো কথা, আর যদি খুঁজে না পাই তোকে আমি খুন করবো না। দাদা খুন করবো। আমি আসছি বৌদি, আমি আসছি। আমিও যাবো তোর সাথে। কুন্তলা, কুন্তলা তুই কোথায়? আমি জানি নিশ্চয় তোর কোনো বিপদ হয়েছে। কুন্তলা, কুন্তলা, তোমার কি অবস্থা? কি করছে বলো বলো বলো, কুন্তলা আমাকে বলো বলো, আমাকে বলো। আমার আর ওরা সীতাকে তুমি সীতাকে বাঁচাও, সীতাকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কুন্তলা। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? তুমি বলে দাও, বলে দাও। ও প্রাণ প্রিয়সী, জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারালো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। ও বন্ধু রে, কথা বলে না, বলে না, বলে না। কি অপরাধ ছিল বলো তো আমার, চোখে আধার তুমি দিলে উপহার। বলো বলো না, কি অপরাধ ছিল বলো তো আমার, চোখে আধার তুমি দিলে উপহার। স্বপ্নে স্বপ্নে তুমি মৃত্যুর হাতে, স্বপ্নে স্বপ্নে তুমি মৃত্যুর হাতে উড়িয়ে দিলে, হারানো জীবের মতো হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কুন্তলা। আমি এখন কি নিয়ে বাঁচবো? তুমি বলে দাও, বলে দাও, বলে দাও। কুন্তলা, তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি কুন্তলা, তোমাকে ছাড়া
আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। ওই মুন্না শেখকে আমি ছাড়বো না কুন্তলা। আমি চরম প্রতিশোধ নেবো কুন্তলা। আমি আসছি মুন্না শেখ। পূজার সমাপ্তি। দ্বিতীয় পূজার দামন বলছে এ রাতে অন্ধকারে পানি দেবে মুন্না শেখ। ওই ব্যারিসে কোথায় পালাবি রে শালা চোরের বাচ্চা? কোথায় পালাবি তুই? এসো বৎস, তোমার প্রসাদ আমি তৈরি করেই রেখেছি। পুজো সমর্পণ হলে ওই প্রসাদী ফুল ওই সীতাকে তুলে দেব তোমার হাতে। সীতা আমার বোনকে চোরের বাচ্চা। আর তোর এই কামনার বলি কুন্তলা আমার বাগদত্তারে শালা হারামে দাদা। তোকে আমি ছাড়বো না মুন্না শেখ। আমার এত দূরে মারছে কারণ হার্ট অ্যাটাক হয়ে যাবে। এক ভাই যা কিছু ক্ষতি করেছি তোর আমি করে বেশি বেশি খুশি। ক্ষতি যদি করে থাকি তোমাদেরই করি। আর ওদের কাছে আপাতত একটু ক্ষমা টমা চেয়ে নিই নাকি বলে ভগবান। শালা পাল্টা তো করেই যাবে। আমরা মরা মানুষকেই খুশি শালা চোরের বাচ্চা। বহুত অবতার দেখেছি, তোর মতন চোরের বাচ্চা অবতার দেখেছি রে শালা জানোয়ার। তোর মতন জানোয়ার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তোর হাত থেকে বাঁচতে পারবি না রে শালা। পেরেছি কুন্তলা। আমি তোমার পিছন নিতে পেরেছি কুন্তলা। আর কত দূরে ভাই? আমি যে আর পথ চলতে পারছি না ভাই। আমার যে খুব ক্লান্তি লেগে গেছে ভাই। চলো বৌদি, আর একটু গেলেই আমরা আমাদের বাড়ি পৌঁছে যাবো। ভাই আমার যে গলাটা শুকিয়ে গেছে ভাই। আমার যে খুব তৃষ্ণা পেয়েছে। আমার জন্য একটু জল নিয়ে এসো না ভাই। এত রাত্রে জল কোথায় পাবো বৌদি? দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে হয়তো পেলেও পেতে পারি বৌদি। তুমি ল্যাম্প পোস্টের নিচে একটু বসো বৌদি, আমি জল নিয়ে আসছি। আর আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না বৌদি, কোথাও যাবে না। আমি যাবো আর আসবো। তুমি তাড়াতাড়ি যাও ভাই, তুমি তাড়াতাড়ি যাও। দেখি আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আমার যে খুব ঘুম পাচ্ছি। আমি এখানে একটু আজই শেষ দিন। কাল সূর্যের আলো ফোটার আগে ওদের টাকা পয়সা সোনা গহনা যাতে আমি
মিটাতে না পারি ওরা আমার সীতাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই তো আজ রাতের মধ্যে যেমন করে হোক না কেন আমাকে টাকা পয়সা সঙ্গে সব জোগাড় করতে হবে। ওই তো ল্যাম্প পোস্টের নিচে একটা ভদ্র মহিলা মুখে কাপড় চাপা দিয়ে শুয়ে আছে, গা ভর্তি গহনা, ল্যাম্প পোস্টের আলোয় গহনা হলো চক চক করছে। তুমি যেই হও না কেন আমার মনকে সুখী করতে তোমাকে আমি গলা দিবে। অনেক সোনা, অনেক গহনা, আমার সীতার কোনো অভাব হয় না। অনেক সোনা, অনেক গহনা। জানোয়ার, একটা মেয়েকে একটা রাস্তায় পেয়ে তুই তার সমস্ত গহনা চুরি করছিস। আর ওই মেয়ে তুমি কিরকম ঘুমাচ্ছ? যে তোমার গহনা সব খুলে দিল আর তুমি ঘুমিয়ে আছো। ওই মেয়ে সীতাদি কথা বল না বোন, এই সীতা কথা বল না। দাদা চন্দন তুই বেঁচে আছিস ভাই, চন্দন তুই বেঁচে আছিস। যাই না চন্দন, সীতা কথা বলছে না কেন? দেখ না। দিদি একবার কথা বল না। দিদি দাদা সীতাদের কথা বলবে না। কেন দিদি মারা গেছে।
আমি খুন করেছি, আমি দারোগাবু, আমি আমার বোনকে আমি নিজে হাতে খুন করেছি। আপনি আপনি আমাকে অ্যাড্রেস করুন দারোগাবু, আপনি আমাকে অ্যাড্রেস করুন। বাবু, আমি কখনো দিন আমার বোনকে আমি কলা টিপে হত্যা করেছি। আমাকে আমাকে arrest করুন বাবু, আমাকে arrest করেছি, আমাকে arrest করুন। ঠিক আছে, সীতা দেবী খুনের অপরাধে আমি আবার চন্দনকে গ্রেফতার করলাম। না না না, আমি খুন করেছি দারোগাবু, আমি খুন করেছি। দাদা চন্দন, জিতে গেলে, জিতে গেলে জীবন গাঙ্গুলি, তুমি জীবনের শেষ প্রান্তে এসে একেবারে জিতে গেলে। খুন করেও তুমি আজ বেকসুর খেলা, ঋণ শোধ না করেও আজ তুমি ঋণ মুক্ত। জিতে গেলে জীবনে গাঙ্গুলি, বাহ 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 বাহ, কি সুন্দর তোমার খেলা। জিতে গেলে। বৌদি, বৌদি, এই দেখো আমি জল নিয়ে এসেছি। জল নিয়েছো? দাও দাও, ওকে ওকে একটু জল খাইয়ে দাও। এখান থেকে স্বর্গ যে অনেক দূর, ওকে ওকে তো এখন অনেকটা পথ হাঁটতে হবে। দাও দাও, ওকে ওকে একটু জল খাইয়ে দাও। কেঁদো না, তোমরা কেউ কেঁদো না। আমার সীতাকে আমি নববধূর সাজে সাজিয়ে দিয়ে ওই শ্মশান চিতায় শুইয়ে দেব। তারপর সেই চিতার আগুন যখন দাও দাও করে চলবে, তখন আমি এই জীবন গাঙ্গুলি চিৎকার